কলকাতা লেদার কমপ্লেক্সে টানার্সদের সংকট, সরকারকে পাশে থাকার আবেদন। কলকাতা লেদার কমপ্লেক্সে ট্যানার্সদের সংকট, সরকারকে পাশে থাকার আবেদন। ভারতের চামড়া শিল্প বিশ্বের মোট চামড়ার প্রায় 12.9% উৎপাদন করে, যার একটি বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে আসে। কিন্তু সাম্প্রতিক সময়ে কলকাতা লেদার কমপ্লেক্সে ট্যানার্সরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের ট্যানারিগুলি উৎপাদন সংকটে পড়েছে, ব্যবসার টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। সংগঠনের তরফ থেকে সরকারকে এই সংকট নিরসনের জন্য দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। তারা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির অধীনে ট্যানার্সদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন। ট্যানিং প্রক্রিয়ায় রাসায়নিক ব্যবহারের ফলে পরিবেশগত সমস্যা দেখা দেওয়ায় পূর্বে বসবাসকারীদের কলকাতা থেকে বানতলায় সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সিএলসি ট্যানার্সদের জমিতে অবৈধ প্রমোটিং চলছে, যা ব্যবসার পরিকাঠামোকে বিধ্বস্ত করছে। এছাড়াও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির উন্নয়ন প্রকল্পের অন্তর্গত রাস্তা সংস্কারের কাজে ব্যাপক অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। রাস্তার অবস্থা বেহাল, যার দরুন ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ট্যানার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে, যাতে শিল্প পুনরুজ্জীবিত হতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ বজায় থাকে। লেদারের একটা মস্ত বড় কাজ হচ্ছে যে এদের সমস্ত ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস লাগে চালাতে হবে। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস এর একটা মস্ত বড় জিনিস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে ফ্যাক্টরি ইনফ্রাস্ট্রাকচার, তারপরে ফ্যাক্টরি লাইসেন্স। ইনফ্রাস্ট্রাকচারের এখন যা অবস্থা, রাস্তাঘাট যা অবস্থা, কোন রকমের ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করা একটা বিভৎস চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা একটা সিম্পল রিকোয়েস্ট টু দ্য গভর্নমেন্ট, যদি অ্যাটলিস্ট রেস্টোর করে জিনিসগুলোকে যাতে এমন একটা পর্যায়ে আনা যায় যাতে জিনিসটা আমরা প্রেজেন্ট করতে পারি। কোনো সার্টিফিকেশনের দিকে কোনো লোকরা যেতে পারছে না। এই সার্টিফিকেশনগুলো ছাড়া ওরা ব্যবসাও করতে পারবে। এই সার্টিফিকেশনগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, যে কোনো কান্ট্রিতে যদি ওদের পাঠাতে হয় মাল, এই সার্টিফিকেশন ছাড়া ওরা ব্যবসা করতে পারবে না। ব্যবসার যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে যে পারিপার্শ্বিক পরিস্থিতি, যেমন রাস্তাঘাট, আলো আর যেগুলো হয় আর কি, এই পরিস্থিতিগুলো ভীষণ খারাপ। গত 2 তারিখে এক মর্মান্তিক ঘটনা লেদার কমপ্লেক্সে ঘটে যায়। 3 জন শ্রমিকের মৃত্যু হয়। সরকার সেখানে উপস্থিত হয়। আজও আমরা এসেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যে পরিস্থিতি সেই 2 তারিখে, আমরা জানি না ওনারা কি পদক্ষেপ নেওয়ার জন্য ভাবছেন, কিন্তু আমাদের পরিস্থিতি ভীষণ খারাপ। সরকারকে আমরা হাত করে অনুরোধ করছি, দয়া করে আমাদের এদিকে একটু দেখুন। নোটবন্দি গেল, ব্যবসা খারাপ হলো, করোনা আসলো, কোভিড-19 আসলো, ব্যবসা খারাপ হলো, এখন ওখানকার ইনফ্রাস্ট্রাকচার খারাপ হয়ে গেল। তো বিনীতভাবে সরকারকে অনুরোধ করব, আপনারা দেখুন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।